মুবারক বলি সবাই, ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ সকলকে। হ্যালো এভরিওয়ান, আবারও না আসলে নয়, চলে আসছি চাঁদপুরের 3 নদীর মোহনায়। আমরা চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের মেম্বাররা হুট করে আসলে কুরবানির ঈদের কাটাকাটি শেষ করে আজকে সকাল 6টায় আমরা রওনা করি চাঁদপুরের উদ্দেশ্যে। আমরা এখন আছি চাঁদপুরের 3 নদীর মোহনার মেঘনা যমুনার তীরে, রক্তধারা। হ্যাঁ, আর এখানে আমাদের গণমাধ্যম কর্মীরা আজকে আমরা ঈদ উদযাপন করার জন্য আসছি সবাই মিলে। সেখানে আমাদের এমদাদ ভাই আছে, মনোয়ার ভাই আছে, ইউসুফ ভাই তো ব্যস্ত। আমরা একটু ইউসুফ ভাইয়ের সাথে কথা বলি। ইউসুফ ভাই কি করছেন? ভাই এই যে খিস্তেছেন? না, হ্যাঁ খিস্তেছেন। খিস্তেছি। আচ্ছা তাহলে খিচেন পরে কথা কম। শাহিন ভাই কি অবস্থা? জি এই আলহামদুলিল্লাহ, যে গতকালকে কাটাকাটি শেষ করে Thank you আজকে very much. এখানে যে আসছেন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কটা খাইছেন? টাকা দিয়ে 2টা আর ডিম ভেজে খেয়েছি, আর ডালগুলা ছড়া ছড়া। ছড়া ছড়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সাথে আছে চৌদ্দগ্রাম চ্যানেল। চৌদ্দগ্রাম চ্যানেল কি অবস্থা? ধন্যবাদ খবর 14 গ্রামকে, ইলিশের বাড়িতে 14 গ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে, এবং খবর 14 গ্রাম যে আমাদেরকে লাইভে নিয়ে এসেছেন ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ঈদ মোবারক। আপনারাও চলে আসুন আমাদের। বলতেই ভুলে গিয়েছিলাম, পবিত্র কুরবানির ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের সংবাদকর্মীরা যে যার মতো ঘুরছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কেমন লাগতেছে এই ভ্রমণে এসে? আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদুল আজহার পরবর্তী দিন চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে নদী এবং আনন্দ ভবন চাঁদপুর 3 নদীর মোহনায় অনুষ্ঠিত হচ্ছে। আমরা খুব আনন্দ উপভোগ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই যে আমাদের সাথে ভ্রমণে আসছেন, কেমন লাগতেছে? না, খুব ভালো লাগতেছে ইলিশের বাড়ি চাঁদপুর এসে। মোটামুটি খুব সুন্দর। চট্টগ্রাম প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও সাথে যুক্ত হওয়ার জন্য। এমদাদ ভাই মাঠা খাচ্ছে, সাথে আছে বেলাল ভাই, কি বলে আনিস ভাই সহ সানোর ভাই। আমরা সানোর ভাইয়ের মুখ থেকে কথা শুনবো। সানোর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে হুট করে আমরা যে ট্যুরে আসলাম, আপনার অনুভূতিটা শুনতে চাই। অনুভূতি, নতুন জায়গা মানে হচ্ছে নতুন কিছু দেখা, নতুন এলাকা সম্পর্কে জানা, নতুন এই যে 3 নদীর মোহনাটা কখনো দেখা হয়নি। আজকে এখানে এসে আমরা সরজমিনে সেটা দেখছি 3 নদীর মোহনাটা আসলে কোন কোন নদী এখানে এসে সংযুক্ত হয়েছে, বা এখানে আসলে স্পেশালিটি কি সেটাও আমরা দেখার চেষ্টা করছি। এখন পর্যন্ত ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেকজন গণমাধ্যম কর্মী আনিস ভাই। আনিস ভাই কেমন লাগছে এই ট্যুরে এসে? চট্টগ্রাম প্রেস ক্লাবের এটা 3য় ভ্রমণ। আপনারা জানেন যে চট্টগ্রাম প্রেস ক্লাব একটা সুসংগঠিত একটা ক্লাব, যেটি আর কখনো আগে হয়নি। তো এখানে আসলে যে আপনারা জানেন না যে এখানে 3 মোহনা, যেটা এটা হচ্ছে ডাকাতিয়া, ওটা এটা পদ্মা, এটা মেঘনা। হ্যাঁ, পদ্মা নদীর ওই পারে আমার প্রিয়জন রয়েছে, যে আমার বন্ধু মাসুদ ব্যাপারী। তো ওই পারে গেলে কিন্তু তার বাড়ি। তো চলেন আপনার সুবাদে আমরাও ঘুরে আসি। সবাই যে 14 গ্রাম খবর 14 গ্রামের সাথে থাকবেন এবং সবাই ভালো থাকবেন আর ভ্রমণ করবেন। যে 3 মোহনা রয়েছে, আমরা বলছিলাম আর কি, আসলে কেমন লাগতেছে আপনার কাছে? এটা তো অসাধারণ। ধন্যবাদ আপনাকে খবর 14 গ্রামের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে ইউসুফ ভাইয়ের সাথে আসলে ওপারে যাবেন না কেন? সমস্যা আছে নাকি? আচ্ছা ইউসুফ ভাই, এখন আপনার কাছে কেমন লাগতেছে বলেন? আমার কাছে আসলে খুবই অসাধারণ লাগছে। 3টি নদীর মোহনায় এখানে আসতে পেরে নিজেকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই আয়োজন করাতে প্রেস ক্লাবকে অভিনন্দন। যারা আমরা কলা কৌশলী সহকর্মী বৃন্দ এসেছি সবাইকে অভিনন্দন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 3 নদীর মোহনায় আসছি, আমাদের অনেকগুলো গণমাধ্যম কর্মী, সবাই ছবি টবি নিতে ব্যস্ত। তো এই ছিল আসলে আমাদের আপনাদেরকে দেখানোর, আপনাদেরকে যুক্ত করে একটু জানান দেওয়ার ছিল। খবর 14 গ্রাম আজকে 14 গ্রাম প্রেস ক্লাবের সাথে এই চাঁদপুর 3 নদীর মোহনায় এসে আপনাদেরকে দেখিয়েছি আমরা কোথায় আসছি। এখন যুক্ত হচ্ছি আমরা প্রেস ক্লাবের সভাপতির সাথে। আমরা একটু আসলাম
এক একজনের অনুভূতি শুনলাম আর কি, আপনার অনুভূতিটা কেমন? জি, আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক সকলকে। আপনারা জানেন আমাদের আজকের এই প্রোগ্রামটা প্রায় 1 মাস আগের নির্ধারিত। আমরা গত মাসের 18 তারিখ রাঙ্গামাটি ভ্রমণে গিয়েছিলাম। ওই দিনে আমরা ঘোষণা করেছি যে পবিত্র ঈদুল আজহার পরের দিন আমরা চাঁদপুর 3 মোহনা দেখতে আসবো। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এর আগে একবার এসেছিলাম, তখন এত ফরওয়ার্ড ছিল না, এখন অনেক চেঞ্জ হয়েছে। অনেক ঈদের ছুটিতে অনেকে হয়তো বাসা বাড়িতে ব্যস্ত থাকার কারণে অনেকে আসে নাই। এখানে হয়তো বিকেলবেলা আরও সুন্দর জমজমাট হবে। আপনারা যারা অবসরের মধ্যে আছেন, ছুটি কাটাচ্ছেন, যদি সুযোগ পান এই চাঁদপুরের এই 3 মোহনা দেখতে আসবেন, 3 নদীর মোহনা। তো ইনশাল্লাহ আমরা চৌধুরী প্রেস ক্লাব থেকে যারা এসেছি, শত ব্যস্ততার কারণেও আমরা আরেকটু আনন্দ ভোগ করার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লাগছে, আপনারাও আসবেন এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসান ভাইয়ের অনুভূতিটা জানতে চাইবো। ধন্যবাদ খবর চৌদ্দগ্রামকে। আসলে আমাদের দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান ঘটিয়ে আজকে আমরা আসছি এখানে 3 নদীর মোহনা, যেটাকে এখানে মেঘনা এবং ডাকাতিয়া আর পদ্মা 3টা নদী একত্রিত হয়েছে। এই অসাধারণ দৃশ্যটা দেখার জন্য অনেকে এখানে আসে দূর দূরান্ত থেকে, আমরাও আসছি। ইনশাল্লাহ আপনারাও সুযোগ পেলে আসবেন সবার জন্য। ধন্যবাদ আসান ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এদিকে ফটো সেশন হচ্ছে, আমরা এখন যুক্ত হব ফটো সেশনে। এই ছিল আপনাদেরকে জানান দেয়ার। সবাই ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ সকলকে। উঠে বসেছে আমাদের শাহিন ভাই, সুমন ভাই, সেক্রেটারি বেলাল ভাই এবং ইউসুফ ভাই, সভাপতি সাহেব, ফরাজি সাহেব, আমাদের আরও দায়িত্বশীলরা আছেন। আমার এক কাজিন আছে ইসমাইল ভাই, তারপর বিভিন্ন পত্রপত্রিকার অনলাইন পোর্টালের দায়িত্বশীলরা। আমরা এখন মিনি কক্সেস বাজারের উদ্দেশ্যে যাব। Shadows play, the wind hums song. আমরা মিনি কক্সেস বাজারের উদ্দেশ্যে সকল গণমাধ্যম কর্মী, সভাপতি সেক্রেটারির নির্দেশে আমরা এখন বোটে উঠে বসেছি। আমাদের আজকে সেলিম সাহেব খুব গরম। আমরা যখন মিনি কক্সেস বাজার পৌঁছাবো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আরও একটা ছোট্ট লাইভের মাধ্যমে যুক্ত করার। আমরা এই মুহূর্তে আছি ইলিশের বাড়ি চাঁদপুর 3 নদীর মোহনায়। এখান থেকে আমরা যাব মিনি কক্সেস বাজার। পেছনে দেখুন কি পরিমাণ এনজয় করছে মানুষ ঈদ। ছিল আপনাদের সাথে শেয়ার করার। সকালবেলা 3 নদীর মোহনা চাঁদপুরে এসে আজকে ঈদ পুনর্মিলনী আমাদের পিকনিকে এসে আমরা প্রথম একটা পার্ট শেয়ার করেছি লাইভের মাধ্যমে, আর এই সেকেন্ড পার্ট শেয়ার করেছি আমরা মিনি কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা করেছি, সেই চিত্রটা দেখালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খবর চৌদ্দগ্রামে যুক্ত করছি আবারও আপনাদেরকে। আমরা এই মুহূর্তে আছি মিনি কক্সেস বাজার। আমরা এই মুহূর্তে আছি মিনি কক্সেস বাজার। আমরা ইলিশের শহর চাঁদপুর থেকে একটা ট্রলার যোগে এসেছি মিনি কক্সেস বাজার। এখানে অনেক মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য ট্রলারের পর ট্রলার, সবগুলো ট্রলার মিনি কক্সবাজারের উদ্দেশ্যে এসেছে। এই যে আরেকটা ট্রলার এখন ঢুকছে। এরকম কিছুক্ষণ পর পর এক একটা করে ট্রলার আসে, ট্রলারে করে শয়ে শয়ে মানুষ আসে, আর এখানে এই মিষ্টি পানিটাতে এনজয় করে, গোসল করে। মিনি কক্সবাজার আসলে ওইভাবে দেখার মতো কিছু নেই, আছে শুধু পুরো খোলা মাঠ আর গোসলের মতো এই জায়গাটা, যেখানে পোলাপাইন এসে আমরাও গোসল করেছি একটু আগে। তবে ময়লা, আমাদের সকল গণমাধ্যম কর্মীরা, জি ভাইয়া আসছি। মিনি কক্সবাজারের আনন্দ উপভোগ শেষে আমরা আবারও আমাদের গন্তব্যে ফিরবো।
ইলিশের শহর চাঁদপুরে। তারপর চাঁদপুর থেকে আমরা আবারও আমাদের হাইস যোগে আবারও যাব 14 গ্রামে। আজকে সারাদিন আপনাদের সাথে পার্ট লাইভ ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আমাদের এই 14 গ্রাম প্রেস ক্লাবের আনন্দটা। এখন এই ট্রলারটা ছেড়ে যাচ্ছে। খবর 14 গ্রাম, খবর 14 গ্রাম। এই ট্রলারটা এখন ছেড়ে যাবে। খবর 14 গ্রাম বাংলায় লিখবা, ফেসবুক। তোমরা কোথা থেকে আসছো? তোমরা আসছো কোথা থেকে? কোথা থেকে? হাজীগঞ্জ। এরকম অসংখ্য ট্রলারে করে শত শত মানুষ এসে এই মিনি কক্সবাজারে গোসলে মত্ত হয়ে যায়। আমরাও রীতিমতো গোসল করেছি, এনজয় করেছি আমাদের মতো করে। আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি, জানান দিচ্ছি। আমরা আজকে প্রেস ক্লাবের উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী পিকনিক যেটাকে বলে, আমরা এসেছিলাম আনন্দ উপভোগ করার জন্য, একে অপরের সাথে করেছি আনন্দ উপভোগ। এ ছিল আপনাদের সাথে শেয়ার করার। খবর 14 গ্রামের সাথেই থাকবেন। দেখা হবে আরো একটা লাইভ অথবা নতুন ভিডিওতে। ওরা আসছে হাজীগঞ্জ থেকে। আমাদের আনন্দ ভাগাভাগি শেষ। আজকের মতো খবর 14 গ্রামে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি কামরুল হাসান। সবুজ ভাই পান খাইতেছে। সবুজ ভাই পান খাইতেছেন না? ঠিক আছে, ধন্যবাদ। সানোর ভাই আইসেনি? সানোর ভাই, সানোর ভাই আইসেনি? সানোর ভাই, শুন ভাই আইসেন? সেলিম ভাই একটা ডায়লগ দিয়ে দেন না। খবর 14 গ্রামে তো আপনাকে সরাসরি দেখাচ্ছে। মায়ের উপরে কোনো ওষুধ নাই, মায়ের উপরে কোনো ওষুধ নাই, সেরকম ডায়লগ এটা। এটা কি সেরকম ডায়লগ? আচ্ছা, আমাদের সকালের শিরোনামের গণমাধ্যম কর্মী সেলিম ভাই, উনি বলছে মায়ের উপর কোনো ওষুধ নাই, ওষুধ নাই, ওষুধ আছে, মলম নাই, মলম নাই। ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিও। দেখা হবে আরো একটা লাইভ অথবা আরো একটা ভিডিওতে। মনে রাখবেন, শিক্ষা একজনের জ্ঞান আমাদের সবার। আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চাইলে আপনি সোশ্যাল মিডিয়ার ফেসবুক অথবা ইউটিউবে তুলে আনতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর 14 গ্রামে। ধন্যবাদ।